গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের ৫ জনের মৃত্যু। এটা কোনো ক্রাইম নিউজ না, এটা সমাজের জন্য একটি ওয়ার্নিং সাইন। ভাবুন তো, যে ঘর আপনার নিরাপত্তার জায়গা, ঠিক সেই ঘরে যখন ভয় এবং মৃত্যুর জায়গা হয়ে যায়, তখন বুঝতে হবে সমস্যা একজনের নয়, সমস্যা রয়েছে গভীরে। মানুষ যখন নিজের রাগকে কন্ট্রোল করতে শেখে না, যখন ইগোকে ক্যারেক্টারের উপরে বসায়, তখন রিলেশনশিপ থেকে হারিয়ে যায় রেসপেক্ট, এবং সেই জায়গায় জন্ম নেয় ডমিনেশন। চিড়িয়াখানার পশুর রয়েছে ইনস্টিংক্ট, মানুষের রয়েছে বিবেক। তবুও কোনো মানুষ যখন সেই বিবেককে বাক্সবন্দি করে ফেলে, তখন সে পশুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই ঘটনার সবচেয়ে কষ্টের বিষয় হলো, নিহতদের মধ্যে ছিল নিষ্পাপ শিশু, যারা পৃথিবীর এই নিষ্ঠুরতা বোঝার আগে ভয়ঙ্কর নৃশংসতার শিকার হয়ে গেল। আমাদের সোসাইটি সবসময় একটা ভুল করে, আমরা শুধু বাহিরের ইমেজটা দেখি, কিন্তু ভিতরের অ্যাঙ্গার, টক্সিসিটি এবং ইমোশনাল ইনস্টেবিলিটি ইগনোর করি। লেসন কি? শুধু ক্যারিয়ার বিল্ড করলেই হবে না, আপনাকে ক্যারেক্টার বিল্ড করতে হবে। এডুকেটেড হলেই হবে না, আপনাকে ইমোশনালি ডিসিপ্লিনড হতে হবে। রাগ দেখানোকে পার্সোনালিটির অংশ হিসেবে নেওয়া বন্ধ করতে হবে, এবং কন্ট্রোল করার মন মানসিকতা যারা দেখায় তাদেরকে পাওয়ারফুল ভাবা বন্ধ করতে হবে। আর একটা বিষয় মনে রাখুন, ওয়ার্নিং সাইন সব জায়গায় থাকে। অতিরিক্ত অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, মানুষকে কন্ট্রোল করার চেষ্টা, মানুষকে ইমোশনালি ব্রেক করা, অথবা ইমপ্যাথি হারিয়ে ফেলা, এবং নিজের দোষ জাস্টিফাই করা, এই সব কিছুই এক একটি ওয়ার্নিং সাইন। এগুলো ইগনোর করার মতো নয়, কারণ অন্ধকার একদিনে তৈরি হয় না, নীরবে ধীরে ধীরে মানুষের মধ্যে বড় হয়। এই ঘটনার বিচার আইন করবে, কিন্তু এর থেকে শিক্ষা নেওয়ার দায়িত্ব আমাদের সবার।